মাঝে, মাঝে না নিজের মনের শান্তির লিগা ঘর থেকে বাইরে ঘুরতে যাওয়াটা একদম বেস্ট থেরাপি। তুমি মাসকে মাস ঘরের ভিতরে বইসা কাজ করতে থাকো। তার মধ্যে থেকে একটা দিন যদি বাইর কইরা তুমি ১০ মিনিটের লিগা বা ১৫ মিনিটের লিগা কোনো জায়গায় একটু রাস্তায়, কোনো জায়গায় যেতে লাগবে না। রাস্তায় এমনিই ঘুইরা আসো। দেখবা এটার মতন মানসিক থেরাপি মনে হয় আর দুনিয়ায় কিচ্ছু নাই। এটা যে কি বড় একটা মানসিক শান্তি সত্যি মানে অনেকেই জানি আমার এই কথাটাতে রিলেট করতে পারবা। তো যাই হোক আজকের ভিডিওটা এর আগের দিন যেখানে শেষ করছিলাম ওইখান থেকে শুরু করতেছি। নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার পুরানা দিনের নতুন একটা ব্লগে তোমাকে সবাই স্বাগত। তো ওদিন তো তোমার কাছে কইছিলামই যে আমি কই যাইতাছি, ঢেকিয়াজুলি থেকে যারা দেখতাছে তারা কিন্তু কইতে পারবো যে আমি কই যেতেছি। আর যারা কিছু কিছু মানুষ তো বাইরের মানুষও কইতে পারবো, কারণ এই জায়গাটার মধ্যে অনেকেই আইছে, কিন্তু অনেকে আবার আসে নাই। তো ওই জায়গাটার বিষয়ে আজকে তোমার কাছে শেয়ার করম। অ্যাকচুয়ালি আমরা সেদিন গেছিলাম সিংড়ি মন্দির বা গুপ্তেশ্বর মন্দির। তো এই সিংড়ি মন্দির বা গুপ্তেশ্বর মন্দিরের বিষয়ে আমি যতটুকু জানি ওইটাই তোমার কাছে আজকে শেয়ার করার চেষ্টা করুম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই গুপ্তেশ্বর মন্দির হইল সিংড়ি পাহাড়ের নিচে অবস্থিত। তার লিগা এই জায়গাটারে গুপ্তেশ্বর মন্দিরের সাথে সাথে কেউ কেউ সিংড়ি মন্দিরও কয়। আর এটা হলো গুপ্তেশ্বর মন্দিরের মেন গেট। এদিক দিয়ে ঢুকিয়া আরো অনেকটা যাইতে লাগবো। অনেকেই জানে, তাও যারা না জানে তাগরেই আমি আজকে এই ভিডিওটা পুরোপুরি ডেডিকেট করছি। কিন্তু আমি যতটুকু জানি ওইটাই আমি তোমার কাছে শেয়ার করুম। তবে এইখানে মহাদেব গুপ্ত অবস্থায় আছে, মানে গর্ভগৃহ যেখানে মহাদেবের যেটা স্থান ওইটা একেবারে গর্তের মধ্যে গুপ্ত অবস্থায় আছে দেখে এই মন্দিরটার নাম গুপ্তেশ্বর মন্দির। আর এই মন্দির মানে লোকপ্রবাদ মতে এই মন্দির নাকি বিশ্বকর্মা ঠাকুর নিজের হাতে তৈরি করছিল। জানি না এটাতে কতটা সত্যতা আছে আর কতটা কি আছে, এটা আমি শুনছি, ওইটা আমি তোমার কাছে শেয়ার করলাম। আর এখন দেখো আমরা ঠিক মন্দিরের কাছাকাছি আইসা পড়ছি। এই পাহাড়টার দুই সাইডে পাহাড় দেখতেই পেতেছ। আমরা লেফট সাইডে যে পাহাড়টা দেখতেছি এটাই হলো সিংড়ি পাহাড়, আর এই পাহাড়টার ঠিক নিচেই হলো মন্দিরটা। আর ঠিক সিংড়ি মন্দিরের পাশ দিয়েই যেতেছে ব্রহ্মপুত্র নদী। তবে নদীটা আগে অনেকটাই সামনে আসছিল, এখন মানে নদীটা যেতে যেতে অনেকটা দূরেই গেছে গা। ঠিক এই মন্দিরের থেকে নদী এখন আর দেখা যায় না, আগে দেখা যেত। আমরা আয়সা পায়া গেছি মন্দিরে। মন্দিরে ঠিক রাস্তাটার সামনেই নাইমা এখন আমরা গেটের দিকে যাইতাছি। অন্য সময় মানে সকালবেলার দিকে এলে যদি কেউ পূজা করুম বললে আসে আর কি, তো সকালবেলা এই যে আশেপাশের দোকানগুলো সব খোলা থাকে, কিন্তু এখন খোলা না, এখন বন্ধ হয়ে গেছে বিকালবেলা যেহেতু। আর উপরে যে ছোট্ট একটা মন্দির দেখতে পেতেছো এটা কিন্তু গণেশ বাবার মন্দির। গণেশ বাবার মন্দির মানে প্রতিটা মন্দিরের সামনেই গণেশ বাবার একটা করে মন্দির থাকে, কারণ গণেশ বাবা হইলো দুয়ারপাল। ওনারে আগে প্রণাম কইরা ওনার কাছে অনুমতি নিয়েই কিন্তু প্রতিটা মন্দিরে আমরা ঢুকতে পারি। তোমরা লক্ষ্য করে দেখবা বেশিরভাগ মন্দিরের সামনেই কিন্তু গণেশ বাবা মন্দির থাকে। তো আমরা এখন ঢুকে গেছি সিংড়ি মন্দিরের ভিতরে। তবে এখন মন্দিরটা রেনোভেশনের কাজ চলতেছে, অনেক পুরানা হয়ে গেছে গা, অনেক কিছু মানে ভাঙচুর হয়ে গেছে দেখে এখনো নতুন করে মন্দিরটারে আবার বানানোর চেষ্টা করতেছে। আর মন্দিরের ভিতরে একটা জলের ট্যাঙ্কির মতন আছে, এই ট্যাঙ্কিতে না অনেক কচ্ছপ আছে। ওই যে তোমরা হয়তো একটা দেখতেই পাইতেছো কচ্ছপ, আরো অনেকগুলো আছে, ঠিক ক্যামেরাতে ধরা যায় না, অনেক দূর উপর থেকে করতে লাগে। তো তথাপিও আমি যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি। আর আমার মেয়ে তো এই কচ্ছপগুলারে দেখে একদম পাগল হয়ে গেছে গা। আর ওর যতবারই সিংড়ি মন্দিরে আসার লিগা বায়না থাকে, তার একটাই কথা, ও আইসা কচ্ছপ দেখবো। মনের খুশিতে এই জলের ট্যাঙ্কির সামনে দাঁড়ায় সেদিন কচ্ছপেই দেখলো। ও আর ঘুইরা অন্য জায়গায় যায় না, ঘুরা ফিরা আইসা এই জলের ট্যাঙ্কির সামনে দাঁড়ায় থাকে। তবে সেদিন আমরা মন্দিরে পূজা দিব বললা যাই নাই, কারণ খাওয়া দাওয়া কইরা গেছি, গর্ভগৃহে ঢুকা ভালো না, মাছ মাংস খায়া, তার লিগে আমরা যাই নাই। তবে মন্দিরের দালানটা একটু ঘুরলাম। আর ওই যে দেখো শিব বাবাটা দেখা যেতেছে, শিবলিঙ্গটা, এটা কিন্তু একটা মন্দির আছিল। তবে এখন আর মানে কইলাম না রেনোভেশনের কাজ চলতেছে মন্দিরে, তার লিগা মন্দির টন্দির অনেকটাই ভাঙ্গাচুরা হয়ে গেছে গা। আর এদিকে দেখবা ছোট্ট ছোট্ট মানে ভগ্নাবশেষ, মানে কোন আগেকার দিনের পাথর টাথর অনেক কিছু তোমরা এখানে হয়তো দেখতে পাইতেছো। এগুলা কিন্তু আগের দিনের, এগুলা মানে এটা মন্দিরটার চারপাশে এগুলা আগের থেকেই আসছিল, কেউ বানায় রাখে নাই। তারপরে আমরা মন্দিরের দালানটার ভিতরে গেলাম। আর ওই যে গেটটা দেখতে পাচ্তেছো দরজাটা, এই দরজাটা দিয়েই কিন্তু গর্ভগৃহে যাওয়া যায়। আর গর্ভগৃহে যে ঠাকুর আছে তোমরা তো আমি আগেই কইলাম লুকানো অবস্থায় আছে, মানে গুপ্ত অবস্থায় আছে, ঠাকুর কিন্তু দেখা যায় না। ওই গর্তটার ভিতরে খালি পুরোহিত মশাই পূজা করে দেয়। তবে অনেকে এখানে অনেক মানসী করে, অনেক মানসী কিন্তু পূরণ হয়, আমি অনেকেরই দেখছি। আর দেখো ভগবানের কি লীলা, মন্দিরে আইসি প্রসাদ পাবো না, এটা তো হইতে পারে না। আমার মানুষটা গিয়া ওইখানে পণ্ডিতের সাথে কথা কইছে আর কি, পুরোহিতের সাথে, আমি না। তবে আসামিস মতে কিন্তু পুরোহিতকে দেও বিল্লা কয়, তো দেওয়ে ডাইকা প্রসাদ দিল আমার মানুষটারে, আর আমরাও সেই প্রসাদ খাইলাম। তবে আমরা যে সেদিন সিংড়ি মন্দিরে গেছিলাম বহুত দিন পরে গেছিলাম, লাস্ট কবে গেছি আমার ঠিক মনে নাই। তবে এতটুকু কইতে পারি যে আমার মানুষটা অসুস্থ হওয়ার আগের থেকে কিন্তু আমরা সিংড়ি মন্দিরে যাই না, যাওয়া হয় না। আমার বাবা যখন আসিল তখন মনে হয় যাওয়া হয়েছিল। আগে মন্দিরটা এরকম ভাঙাচুরা আসছিল না, এখন তো অনেকটাই ভাঙ্গা টেঙ্গা আবার নতুন করে বানাইতেছে, অনেকদিন ধরেই বানাইতেছে। তারপর মন্দিরের সামনে দুয়ার দিয়া তো ঢুকছিলাম, এখন বাইরেছি পিছন দুয়ার দিয়া। বাইরিয়া
তোমার কাছে আমি একটা জিনিস দেখাই, ওই যে ওই পাশে পিছনটা যে দেখতে পেতেছো ওইটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর সাইডটাই। এখন তো নদী দেখাই যায় না। আর আমরা কিন্তু এই বছরে মানে 2025 সন যখন পড়ছে তখন কিন্তু 26 জানুয়ারির দিন এই সিংড়িতেই পিকনিক খেতে এসেছিলাম, তোমার কাছে ভিডিও শেয়ার করছি। আর আমরা যেই জায়গায় পিকনিক খাইছিলাম ওই জায়গাটা কিন্তু মেলাও বসে, মানে বছরে একবার কইরা শিবরাত্রির সময় বহুত বড় মেলা হয়, সিংড়ি মেলার নাম আছে। এটা শিবরাত্রির সময় হয়, 5 দিন মতন থাকে মেলাটা, আর খুব বড় হয়। আমি 2বার আইছি মেলাতে। আমার আজকে ঢেকিয়াজুলিতে থাকা প্রায় 10 বছরের কাছাকাছি, 10 বছরের বেশি হইব। 10 বছরের মধ্যে আমি 2বার এই মেলা দেখছি। তারপর আমরা ওইখান থেকে গেলাম গা সোজা সিংড়ি পাহাড়ের দিকে। আমার মেয়ে কইতেছিল পাহাড়ে উঠবো, কিন্তু ওইখানে ওরে উঠতে দেওয়া হয় না, যেহেতু ছোট বাচ্চা। বড় হলে ভাবতাম যে একটু নিয়ে উঠতাম, এমনি আর গেলাম না। তো ওরে কয়েকটা ছবি তুলে দিলাম, আমরাও সবাই মিলে ছবি তুললাম। তারপর ঘোরাঘুরি শেষ, এখন বাড়ির দিকে যাওয়ার পালা। তো বাইরে গেছি, চলো যাই বাড়ির দিকে, কারণ বেলাটাও এখন পইরা আসতেছে, সন্ধ্যা হওয়ার সময়। তবে এখানে হ্যাঁ আমি একটা কথা তোমার কাছে শেয়ার করি নাই। অনেকে তো জানোই যে সিংড়ি মন্দিরটা কিসের মন্দির। যারা জানো না তাকে উদ্দেশ্যেই কইতাছি, সিংড়ি মন্দিরে কিন্তু স্বয়ং ভোলা বাবা মানে ভোলা মহেশ্বরের মানে স্থান। গুপ্ত অবস্থায় ভোলা বাবা আছে, তার লিগেই গুপ্তেশ্বর মন্দির। তো এখানে এই যে শ্রাবণ মাস শুরু হয়ে যাবে, শ্রাবণ মাসে কিন্তু প্রচুর ভিড় হয়। এমনিতে তো ভিড় হয়ই, এমনি সময় তো ভিড় হয়। আমরা দিনের মানে বিকালে আইসি দেখা তোমরা এত মানুষ দেখতে পাইলে না, কিন্তু সকাল টাইমে অনেক ভিড় হয়। আর শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হয়, প্রতিদিনেই মানুষ থাকে। তার সাথে সাথে সোমবার দিনটা তো মানে অনেক ভিড়, অনেক ভিড় হয়। আর খুবই ভালো একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, প্রকৃতির মাঝখানে এরকম একটা মন্দির, মানে দেখলে মনটা সত্যি খুব ভালো লাগে। তবে এইখানে আমি তোমার কাছে আরেকটা কথা কম, ওই মন্দিরের ফ্যাক্ট, যেটা কিনা মানুষে কিন্তু বহুত এই মন্দিরের বিষয়ে মানে। অনেকে নতুন গাড়ি আইনা কিন্তু এই সিংড়ি মন্দিরে আইনা পূজা দিয়া যায়। অনেকে মান্যা রাখে যে আমার বাচ্চা হইলে, আমার বাচ্চাটা বড় হইলে আমি আইসা চুলটা এখানে দিয়া যাম, তাগো মানে ওই আশাটা পূরণ হয়। কেউ তো তার ঘরে কেউ যদি অসুস্থ থাকে তার বিষয়ে কোনো কিছু মান্যা এখানে দিয়া থইয়া যায়। মানে যেটা মানে ওইটাই কিন্তু ফলে। আজ পর্যন্ত আমি অনেক মানা মানুষই দেখছি অনেকের। আমি ভগবানের আশীর্বাদে আমি তেমন কিছু মানিও নাই, মানে মানি নাই আর কি, আমার মানতে লাগে নাই। ঠাকুর আমার যা দিছে আমি এতেই সন্তুষ্ট। আর এটা লইয়ে ঠাকুরের খালি কৃপা দৃষ্টি আমার উপরে থাকলেই হইল। কিন্তু জাগরে আমি মানতে দেখছি, তাগো সেই আশা সেই স্বপ্ন পূরণ হইতে দেখছি। সত্যি খুবই জাগ্রত মন্দির। তো যাই হোক, এখন আমরা বাইরে গেছি, এখন যেতেছি ঘরের দিকে। আর সূর্যটা ডুবে ডুবে অবস্থা, একটু আলো একটু অন্ধকার, মানে খুবই সুন্দর লাগতেছিল ভিউটা। আমি তো তোমাকে ভিডিওর মাধ্যমে দেখাইলাম, আমি নিজের চোখে দেখা সত্যি আমার এত ভালো লাগতেছিল। তোমার কাছে আমি কইছিলাম যে ভিডিওর শুরুতে স্বয়ং বিশ্বকর্মা মানে লোককথা মতে স্বয়ং বিশ্বকর্মা নাকি এই সিংড়ি মন্দিরটা বানাইছিল। সিংড়ি মন্দিরটা যাওয়ার পথে তার আগেই কিন্তু কিছুটা দূরে, মানে মন্দির থেকে কিছুটা দূরে কিন্তু বিশ্বকর্মা বাবারও মন্দির আছে। ওই মন্দিরটায় আমরা সেদিন আর যাই নাই, কারণ রাস্তাটা তেমন একটা ভালো না, আর গাড়িটাও ঢুকবো না, তার লিগে আর যাই না। আর সন্ধ্যাও হয়ে যেতেছিল। তবে যেদিন ওই মন্দিরে যাবো অবশ্যই ওইটাও তোমার কাছে শেয়ার করুম। তবে আজকের এই সিংড়ি মন্দিরের ভিডিওটা আশা করি তোমাকে খুব ভালো লাগছে। দেখা হইব তোমার সাথে নতুন ভিডিও লইয়া। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।